স্টোরি মাস্টার ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের একটা ভয়ঙ্কর সত্য ঘটনার কথা বলবো, যেটা সম্মুখীন আমি নিজেই হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে পুরো ঘটনাটি উপলব্ধি করতে পারবেন। আমি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নবদ্বীপে ভাগ্নের বাড়ি গিয়েছিলাম। ভাগ্নের মেয়ের বিয়ে। তো সোমবার দিন অনুষ্ঠান বাড়ি, সারাদিন সেখানেই কাটলো। যথারীতি হইচই হট্টগোলের মধ্যে দিয়ে বিয়েটা মোটামুটি আনন্দ ফুর্তির মাধ্যমে বেশ ভালোভাবেই বিয়েটা সম্পন্ন হয়ে গেল। সেই দিন অনেক রাত্রি করে আমরা সবাই বাড়িতে এলাম। পরের দিন নানা রকম গল্প গুজব, এদিকে সেদিকে আত্মীয় স্বজনের মাধ্যমে কথাবার্তা, বা আশেপাশে যেসব আত্মীয় স্বজনের বাড়ি আছে সেখানে গিয়ে কেটে গেল সারাদিন। রাত্রেবেলাতে আমরা সকলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। গল্প করতে করতে প্রায় অনেক রাত্রি হয়ে গেল। সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আমি আর ভাগ্নে দোতলাতে শুয়ে আছি। এই তখন মোটামুটি রাত্রি এই 2টো পরেই হবে। ঠিক 2টোর পরে দেখছি ছাদের মধ্যে হঠাৎ ধুপ ধাপ করে আওয়াজ হচ্ছে, আর কিরকম যেন একটা সেই হাসির আওয়াজ, হি 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 করে কিরকম একটা হাসির আওয়াজ। ভাগ্নে বলছে, মামা আওয়াজ পাচ্ছ কিছু? হ্যাঁ, আমিও তো পেয়েছি। তাহলে কি ব্যাপার? বলতে বলতে এবার ধাপ করে আবার আবার আওয়াজ ছাদের মধ্যে। মনে হলো কিছু যেন পড়লো। ভাগ্নে বলছে, মামা কিসের আওয়াজ গো? আমার তো হয়ে গেছে ভয়ে। আমি বলছি, যা এত রাত্রে ছাদে এরকম আওয়াজ হবে কেন? আবার দেখ দেখ কিরকম একটা মানে হাসির আওয়াজ হচ্ছে। বলছে, হ্যাঁ তাই তো। ভাগ্নে বলছে, মামা চলো দেখে আসি গা। দেখতে যাবি? হ্যাঁ, কি হয়েছে, চলো আস্তে আস্তে গিয়ে দেখি গা। চল। সিঁড়ি দিয়ে দুই মামা ভাগ্নে, অন্যান্যরা মোটামুটি ঘুমিয়েই আছে, তারা হয়তো অতটা বুঝতে পারেনি। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে গিয়ে দরজা খুলেছি। ভাগ্নে বলে, এই পুরো দরজাটা খুলিস না, আগে ফাঁক দিয়ে দেখ। দরজাটা একটু ফাঁক করেছে, দেখছি একটা ধাপ করে একটা কি একটা পড়লো ছাদের উপরে। আমার হয়ে গেছে। আমি তো সঙ্গে সঙ্গে সেই উল্টে পড়লাম। ভাগ্নেও আমার উপরে এসে পড়লো। তারপরে আবার একটু ধাতস্থ হয়ে আবার একটু ভালো করে, তা আমি তখন দরজাটা একটু ফাঁক করে দেখছি, আরে সর্বনাশ! হলুদ রঙের একটা কি আবছা আলো দেখা যাচ্ছে। তারপর ভালো করে দেখে বলছে, ও মা! আরে বীর হনু! রাত্রিবেলা করে দেখছি মোটামুটি 5-6টা এই হনুমান, হ্যাঁ, কালো মুখ হনুমান ধূপ ধাপ করে ছাদের মধ্যে লাফালাফি করছে, আর চি 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 করে চিৎকার করছে। হ্যাঁ, আমি ভাগ্নেকে বললাম, রে দেখ ভাগ্নে কি অবস্থা দেখ, এই দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে সে ধূপ ধাপ করে সেই হনুমানগুলো লাফাচ্ছে। আমরা তো তখন দরজা খুলে হনুমানগুলোকে তাড়ালাম। তারপরে শান্তি। তারপরে আমরা নিচে নেমে এলাম। তা কি অবস্থা এবার চিন্তা করুন। হ্যাঁ, এই হনুমান লাফাচ্ছে আর আমরা ভাবলাম কি না কি। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে ভূত পেতনি কিছুর একটা ব্যাপার হবে, কোনো অশরীরী আত্মা এসে ছাদে লাফাচ্ছে বা কিছু একটা করছে। হুম, এই হনুমান এই অত রাত্রে এসে এরকম লাফালাফি করবে ছাদের মধ্যে, কে জানে বলেন তো।
তারপরে যাই হোক আবার নিচে এসে শোয়ার ব্যবস্থা করলাম। সকালে বলছে, কী হলো কী হলো, ছাদে গেছিলে কেন তোমরা হঠাৎ? না তো এই ব্যাপার। বলছে, ওরে মা, যা! তা তোমরা যে ওরকম কাউকে না ডেকে চলে গেলে, যদি কিছু হতো? আমরা কি আর হবে, আমরা তো আগে দেখতে গেছিলাম দুজনে মিলে। আগে তো প্রথমেই তো আর দরজা হাট করে খুলে দিইনি, আস্তে করে দরজা ফাঁক করে দেখছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তা আপনাদের কিরকম লাগলো ভিডিওটি একটু কমেন্ট বক্সে জানাবেন, আর একটু সম্ভব হলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ছোট্ট ছোট্ট ভালো মজাদার ভিডিও আপনাদেরকে সামনে তুলে ধরতে পারি। এটাই একটু দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।